ভারতের চ্যানেল কেন চলে? বন্ধ করে দেন। ভারতের চ্যানেল চালাবেন, সব করবেন, আর বিএনপি যদি বলে দায়িত্বশীল দল হিসাবে বিএনপি তার বলবে ভারতের সাথে যুদ্ধ করতে চায়। বিএনপি বলতে চায় ভারতের সাথে যুদ্ধ করতে চায় না, ভারতের সাথে বন্ধুত্ব করতেও চায় না, ভারতের সাথে শত্রুতা করতেও চায় না। বিএনপি ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চায়, মাথা উঁচু করে কথা, নম নম করে। বিএনপি অতীতে প্রমাণ করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অতীতে প্রমাণ করেছেন বাংলাদেশ আয়তন এবং লোকসংখ্যার দিক থেকে ভারতের তুলনায় ক্ষুদ্র হলেও বাংলাদেশ তার মাথা উঁচু করে চলতে, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রমাণ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন। আগামী দিনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আল্লাহ রহমতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, সেটা প্রমাণ করবে। আমাদের সমস্যাটা ভারত আমাদের পাশ প্রতিবেশী। আমরা তো একটা কথা সবাই বলি, প্রতিবেশীতে বদলানো যাবে না, প্রতিবেশীর আচরণ বদলানো যায়। অনেক সময় গ্রামে আমরা দেখি অনেক বড় কিন্তু গ্রামের মানুষটা পছন্দ করে, কারণ সে ওই মানুষগুলো কোনো কাজে লাগে। গরিব মানুষ তার বাড়ি গাড়ি আছে, সবকিছু আছে, গরিব মানুষ অসুস্থ হয়ে যায়, তাকে হাসপাতালে যাওয়ার জন্য তার গাড়ি ব্যবহার করতে দেয় না। অথবা গরিব মানুষ বিপদে পড়ে, তার সন্তানের যদি বেতন দিতে না পারে, খরচ দিতে না পারে, তার কাছে গেলে সহযোগিতা করে, যে কারণে মানুষ ওই বড়। আজকে ভারতের অবস্থা, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী। আশপাশে যে কটা দেশ আছে আপনি বলেন, নেপাল, ভুটান, মালদ্বীপ, কেউ যে তার পাকিস্তান তো তার চোখে চোখ রেখেই কথা বলে। পাকিস্তানের বর্ডারে একটা মানলে পাকিস্তান আয়তনে অনেক বড়, আমাদের বাংলাদেশের চেয়ে অনেক বড়, ভারতের তুলনায় বড় না। জনসংখ্যা আগে বাংলাদেশের চেয়ে কম ছিল, এখন বাংলাদেশের চেয়ে বেশি, বাট ভারতের তুলনায় অনেক কম, 120 কোটি কম জনসংখ্যা। তো পাকিস্তানকে নমনম করে। পৃথিবীর যে দেশগুলির পাশে ভারত বা ভারতের পাশে যে দেশগুলি নেই, সেই দেশগুলি কি চলে না? তারা কি খাবার খায় না? তারা কি সম্মানের সাথে বসবাস করে না? করে। আমরা কেন? আমরা ভাবতাম, আমাদের ভাবনার ভিতরে এমন ভাব এসে গিয়েছিল যে ক্ষমতায় যেতে হলে ভারতের সবুজ সংকেত ছাড়া কোনোভাবে সম্ভব না। আর ক্ষমতা থেকে সরাতে ভারত যতক্ষণ না চাবে ততক্ষণ ক্ষমতা থেকে সরানো সম্ভব না। এটা তো ছিল আমার চিন্তা চেতনা। কারণ হলো কি, আমার বাসা হলো আমি হাঁটতে হাঁটতেও এখানে আসি, মানুষের বাড়িতে যাই, বাসে যাই, রিক্সায় যাই, বিভিন্নভাবে যাই। আর ওই আসার টাকা দেখতে দেখতে আসি যে এই যে আমাদের মানুষ বলে যে প্রধানমন্ত্রী যারা পাহাড় দেয় তাদের চেহারা নাকি বাংলাদেশের মানুষের মতো না। কেউ কিছু খেয়াল করে দেখি, হ্যাঁ কিছু চাকমা টাকমা এদিকে আছে, বান্ধবন থাকলে তারপরে মনে হয় যে ভারতেরও কিছু আছে। আমরা জানতাম যে ভারতের সেনাবাহিনী বা দক্ষ কিছু মানুষকেও বাংলাদেশের পোশাক পরিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য রাখা হয়েছে। যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেছে সেদিন ওনারা কোথায় গেছেন, কোথায় গেলেন দেখাতে পেরেছেন? ইচ্ছা করলে ভারত তো 5 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে বাংলাদেশের যে জায়গায় সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল, জনসমাবেশ ছিল, সেখানে তো আমি 2 ঘন্টা ভারতে পারতেন, সাহসী করেছি। কারণ মানুষ হয়ে গেছে বিক্ষুব্ধ। বিগত সরকার এত অত্যাচার নির্যাতন করেছিল যে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বিগত সরকারের। তাই ভারতকে তো ভাবতে হবে। আমি কিন্তু অনেক আগেও বলেছি, আমি এখনো বলি, বারবার বলি, সেটা ভারতকে ভয় পাওয়ার কিছু নেই। ভারত আমাদেরকে ভয় পাবে, আমরা ভারতকে ভয় পাবো। কারণ হলো এই, আমাদের ভৌগোলিক অবস্থান, আমরা বলি আমার 3 পাশে ভারত, আর এক পাশে বঙ্গোপসাগর। আমাদের 4 পাশে ভারত ধরতে গেলে তার আমাদের তো ভারতের যদি কথা সুযোগ না, আমরা যেমন আরেক দিক থেকে ভালো পজিশন আছে, ভারতের পূর্বাঞ্চল আছে, তার পূর্বে ভারত নেই, তার পূর্বে আছে চায়না। ভারতের সাথে চায়নার সম্পর্ক তো সম্পর্ক নিশ্চয়ই না।